ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতারের পর আদালতে সুপর্দ করে রিমান্ড চায় পুলিশ। 17 সেপ্টেম্বর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গ্রেফতারের পর থেকেই সামনে আসছে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে থাকা অভিযোগের তালিকা। মুক্তিযুদ্ধের চেতনার নামে শেখ হাসিনা সরকারের সব ধরনের অপকর্মকে বৈধতা দেওয়ার কারিগর ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা, ইসলামী রাজনীতির বিরোধিতা, জঙ্গিদের নামে ইসলামী রাজনীতি নিষিদ্ধের ক্যাপ্টেন হিসেবেও কাজ করেছেন তিনি। 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হয়ে জেল খাটেন শাহরিয়ার কবির। আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি গ্রেফতার হন। মুক্তিযোদ্ধা না হয়েও গত 15 বছরে বীর মুক্তিযোদ্ধাদের চেয়েও তিনি বেশি মুক্তিযোদ্ধা সাজতে চেয়েছেন বলে অভিযোগ বঙ্গবীর কাদের সিদ্দিকী ও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। অভিযোগ রয়েছে শাপলা চত্বরে গণহত্যায় সহযোগী হিসেবে কাজ করেছেন শাহরিয়ার কবির। 2013 সালের 20 আগস্ট শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ 20 জনকে আসামি করে এই অভিযোগ দাখিল করা হয়। সে মামলায় অন্যতম আসামি শাহরিয়ার কবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতার অভিযোগ রয়েছে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে। আন্দোলন চলাকালে 71 টিভির এক টকশোতে শাহরিয়ার কবির বলেন, সরকার তো সংলাপ করতে চেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে। তাহলে সংলাপ করবে না মানে কি? তারা যৌক্তিক সমাধান চায় নাকি ন্যায়সঙ্গত আন্দোলনের নামে সংঘাত চায়? ছাত্র আন্দোলন চলাকালে সরকারকে জামাত শিবির নিষিদ্ধের পরামর্শ দিয়েছিলেন শাহরিয়ার কবির। আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে জামাত শিবির সহ ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিষোধাকার করেছেন শাহরিয়ার কবির। সর্বশেষ সরকার পতনের আগে জামাত শিবির নিষিদ্ধের দাবি জানান তিনি। 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার, যদিও সরকার পতনের পর সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়। সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহ সর্বশক্তিমান এই বাক্য ব্যবহারের বিরোধিতা করে শাহরিয়ার কবির বলেন, বঙ্গবন্ধু যদি সংবিধানে বিসমিল্লাহ লাগাতেন তাহলে বিরোধিতা করতাম। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করেছেন শাহরিয়ার কবির। মুশতারির শফির গ্রন্থের বর্ণনা অনুসারে শাহরিয়ার কবির 1971 সালে পাকিস্তানি বাহিনীকে মুরগি সরবরাহ করতেন। এ বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তান সেনাবাহিনীর কাছে মুরগি সাপ্লাই করতেন শাহরিয়ার কবির। অভিযোগ রয়েছে মুক্তিযুদ্ধ প্রশ্নে জাতিকে বিভক্ত করার কাজটিও করেছেন শাহরিয়ার কবির। জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা মানলেও তিনি চেতনায় পাকিস্তানি ছিলেন বলে প্রচার করেন। আওয়ামী মতাদর্শের না হলেও মুক্তিযোদ্ধাদের অবমাননা ও জাতীয়তাবাদীদের ঢালাওভাবে পাকিস্তান প্রেমী বলে প্রচার করতেন বলেও অভিযোগ রয়েছে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।